পেট্রাপোল সীমান্তে দাঁড়িয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে নিশানা করে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী নেতা বিজেপির শুভেন্দু অধিকারী বলেছেন, ৭১-এ পাকিস্তানের সেনাপ্রধান আত্মসমর্পণ করেছিল, আর এই রাজাকারের নতুন বাচ্চাদের ভারত আত্মসমর্পণ করাবে। সোমবার পেট্রাপোল সীমান্তে এক সভায় বাংলাদেশ বিরোধী এসব কথা বলেন শুভেন্দু অধিকারী। এর আগে ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহের এ মামলায় জামিন নাকচ করে চিন্ময় দাসকে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রামের ৬ষ্ঠ মহানগর হাকিম কাজী শরীফুল ইসলাম। ওই আদেশের পর আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ করে সনাতনী সম্প্রদায়ের লোকজন। ২.৫ ঘণ্টা পর পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে চিন্ময় দাসকে কারাগারে নিয়ে যায়। ওই আদেশের পর আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ করে সনাতনী সম্প্রদায়ের লোকজন। ২.৫ ঘণ্টা পর পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে চিন্ময় দাসকে কারাগারে নিয়ে যায়। বিক্ষোভকারীরা আদালত সড়কে রাখা বেশ কিছু মোটরসাইকেল ও যানবাহন ভাঙচুর করে। এরপর আদালতের সাধারণ আইনজীবী ও কর্মচারীরা মিলে তাদের ধাওয়া করে। ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে রঙ্গম কনভেনশন হল সড়কে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়। জামিন না মঞ্জুর হওয়ার পর সেদিনই চিন্ময় দাসের আইনজীবীরা ওই আদেশের বিরুদ্ধে রিভিশন চেয়ে আবার জামিন আবেদন করে। সরকারের দৃষ্টি আকর্ষণ করে বিবৃতিতে বলা হয়, অবিলম্বে আইনি মোকাবেলা করার সুযোগ প্রদানের মাধ্যমে চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি দিন, না হয় সারা দেশে সনাতনীরা রাজপথে নামতে বাধ্য হবে। চিন্ময় প্রভুর মুক্তি এবং ৮ দফা বাস্তবায়নে সনাতনীরা পুনরায় মাঠে নামতে পিছপা হবে না। মঙ্গলবার চট্টগ্রামের মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামের আদালতে জামিন শুনানির নির্ধারিত দিন ছিল, কিন্তু চিন্ময় দাসের পক্ষে কোনো আইনজীবী এদিন শুনানিতে দাঁড়াননি। জামিন আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারক আগামী ২রা জানুয়ারি আবার শুনানির দিন ধার্য করে। চিন্ময় দাসকে এদিন আদালতে হাজির করা হয়নি। শুনানির আগে সকালে আইনজীবী সমিতির নেতা ও সাধারণ আইনজীবীদের একাংশ আদালত প্রাঙ্গণে মিছিল করতে দেখা যায়। বিবৃতিতে আরও বলা হয়, ৩রা ডিসেম্বর মঙ্গলবার চট্টগ্রাম বিজ্ঞ মহানগর দায়রা জজ সাইফুল ইসলামের আদালতে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানি ছিল, কিন্তু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পক্ষে কোনো আইনজীবীকে আদালতে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়নি। জোটের নেতারা বলেন, একজন আসামির পক্ষে আইনজীবী নিয়োগ আইনের বিধান, সেখানে সনাতনী সম্প্রদায়ের একজন ধর্মীয় গুরুর আইনজীবী নিয়োগ ও শুনানিতে বাধা দেওয়ার ঘটনা বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করে। শুধু তাই নয়, শুনানির আগে আদালত চত্বরে মিছিল করে সনাতনী আইনজীবীদের অংশগ্রহণ না করার জন্য হুমকি দেওয়া হয়েছে এবং শুনানি করতে এলে তাদের দেখে নেওয়ার প্রকাশ্য হুমকি দেওয়া হয়েছে। বিবৃতিতে জোট নেতারা বলেন, কোনো অদৃশ্য জামিন শুনানিতে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পক্ষে কোনো আইনজীবীকে দাঁড়াতে না দেওয়ায় অভিযোগ তুলেছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট। মঙ্গলবার এক বিবৃতিতে জোটের নেতারা বলেন, ইতিমধ্যে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে যেসব আইনজীবী অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে ৭০ জনকে মামলায় আসামি করা হয়েছে এবং অন্যদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে, যা সম্পূর্ণভাবে আইনের শাসন ও মানবাধিকার লঙ্ঘনের শামিল। বিবৃতিতে তীব্র নিন্দা, প্রতিবাদ, চরম উদ্বেগ, ক্ষোভ ও হতাশা প্রকাশ করে এ বিষয়ে বাংলাদেশের সরকারের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা কামনা করেন জোটের নেতারা। পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপির সভাপতি শুভেন্দু অধিকারী বাংলাদেশ সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ বলেন, বাংলাদেশের ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে, না হলে বাংলাদেশের সকল প্রকার আমদানি রপ্তানি বন্ধ করে দেওয়া হবে। এ সময় সমাবেশে বক্তব্য রাখেন বনগাঁ লোকসভা আসনের এমপি শান্তনু ঠাকুর, বনগাঁর ৯৫-এর বিধায়ক অশোক কীর্তনী, ৯৬-এর বিধায়ক স্বপন মজুমদার, ৯৭-এর বিধায়ক সুব্রত ঠাকুর ও কল্যাণীর বিধায়ক অম্বিকা রায় সহ রাজ্যের সকল এমপি, এমএলএ সহ